ছাত্রীরা সব এক জায়গা হয়েছি, আমার ছাত্রছাত্রী সব আমাদের ছাত্রছাত্রী, হ্যাঁ সবাই একসঙ্গে হয়েছি। কাজেই একটা আজকে খুব আনন্দের দিন, দুঃখের মধ্যেও এটুকু আমি মনে করি। আর আমাদের যে বোন চলে গেল, বোন বা মেয়েও আমার হবে, চলে গেল, তার জন্য আমরা আজকে খুবই দুঃখিত। এবং সেই কারণেই আজকের এই বড় মিছিল, এই মিছিলকে যেন আমরা সম্মান জানাতে পারি, এই মিছিলকে থেকে যেন আমরা সত্যিকারের আসল খবরটা জানতে পারি, বিচারটা যেন আসল পাই, এইটাই আমাদের আবেদন। এর জন্যই আমরা সবার কাছে, সমগ্র জনগণের কাছে আমরা এই বিচার চাওয়ার আশায় সব বলেছি। আপনারা সবাই সমর্থন করবেন, শুধু নয় ন্যায় বিচার যাতে হয়, যাতে সত্যি খবরটা বেরিয়ে আসে, যাতে মানুষ সত্যিটা উপলব্ধি করতে পারে যে নৃশংস ঘটনা, এই নৃশংস ঘটনা যেন ছাড় পেয়ে না যায়। তাহলে পশ্চিমবঙ্গের মায়েরা নিশ্চিন্তভাবে ঘুমোতে পারবে না। কারণ আমরা যখন ছোট ছিল আমাদের এই জিনিস ভোগ করতে হয়নি, আমাদের মেয়েদের সময় এই জিনিস ভোগ করতে হয়নি। আমার ছাত্রছাত্রীরা, তারা ছোট ছোট মেয়ে, তারা কিন্তু নিশ্চিন্তে স্কুল কলেজ অফিস সব করেছে। কিন্তু একই অসহায় একটা দিন আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে। এই বয়সে আমাদের খুবই কষ্ট লাগছে। তার জন্য আমরা মনে করি এই দিন যাতে আর ফিরে না আসে, এরকমই প্রচার, এরকমই জবাব, এরকমই বিচার যেন হয়, যাতে করে আমরা নিশ্চিন্ত মায়েরা ঘুমোতে পারি, আমার মেয়েরা যাতে শান্তভাবে ঘুমাতে পারে। এখানে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে, আমি রাসমণি স্কুলেরই শিক্ষিকা এবং রাসমণি স্কুলেরই ছাত্রী। কাজেই আজকের সবার সঙ্গে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যাক একটা শুভ দিন, অসুখের মধ্যে, অসুস্থের মধ্যেও, দুঃখের মধ্যেও আজকে একটা শুভ দিন আমরা উপনীত হয়েছি। কাজে এই বিচার চলবে, এই মিছিল চলবে, এই আন্দোলন আমরা যেন আরো বড় করতে পারি এবং আরো যেন রুখে দাঁড়াতে পারি সত্যি ঘটনা জানার উদ্দেশ্যে। আমরা এই জাস্টিসকে মেনে নিয়ে আমরা ভালো বিচারের আশায় যেতে থাকছি। এই বলেই আমি সেই সমবেদনা জানাই সেই তার মা বাবাকে এবং সেই বাচ্চা মেয়েটিকে, যে ভেবেছিলেন এমডি করার জন্য, এত কষ্ট করে একটা এমডি করা মেয়ে, এমডি করতে সহজে পারে না অনেকেই, সে এত কষ্ট করে করছিল, কিন্তু তার মধ্যেও তাকে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো। এটা দেখে আমরা সত্যি উদ্বিগ্ন। আমরা ভাবছি, জানি না আগামী দিনে কি হবে, জানি না কি বিচার হবে, জানি না ধামাচাপা পড়ে যাবে কিনা, কিন্তু এই বিচার অবশ্যই হতে হবে এবং সেটার জন্য আমরা মা, আমরা মেয়ে, আমাদের উঠে দাঁড়াতেই হবে। এই প্রতিজ্ঞা, এই নিশ্চিন্ত জানিয়ে, আমার ভালোবাসা জানিয়ে, আমার ছোট ছোট মেয়েদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মিছিলে আমি একটা ছোট বাচ্চাকেও রেখেছি। অনেকে আমাদের মিছিলের সঙ্গে গলা মিলিয়ে বলছিল অমর আমরা বিচার চাই, আমরা সেই নির্বাচনের কর্মসূচিতে পাই, তাই তো আমরা সবাই সেই নির্বাচনের কর্মসূচিতে রাত্রে আমরা ঘুমোতে পারছি না। আমাদের মেয়ে বোনেরা সব বাইরে বাইরে থাকে, তারা কাজ করে, তারা রাত্রে ভয় পাচ্ছে, যারা এতদিন মুখ খুলিয়ে হাঁটতো তারা বাড়িতে ঘুমোতে ভয় পাচ্ছে। তারা বলছে আমরা কি করবো, এইরকম পরিস্থিতি হলো কেন, এইরকম পরিস্থিতির শিকার আমরা হলাম কেন, এটাই হচ্ছে আমাদের
রাজপরীরা দিচ্ছে না। ভলেন্টিয়ার সংরক্ষণের দায়িত্ব নিয়ে দিদিদের যারা সিনিয়র দিদিরা আছেন তাদেরকে একটু ভেতরের দিকে চলে পাঠিয়ে দাও।
একটুখানি দায়িত্ব নাও ভলান্টিয়াররা, কারো কারো দিদিদেরকে ভেতর থেকে বেরোনোর ব্যবস্থা করো, যাতে তারা দিদি করে চলে আসতে পারে। সবাই